পাই মাগনা দেই মাগনা, মাগনা করলে গাছের ইজ্জত থাকে না। আমি না, আমার এই সাপ পিরে না, এই বাচ্চা বেজির একটা মাছ কম কোন দরদি আছে? 5টা টাকা দিয়ে খুশি করবেন, 5টা টাকা দিয়ে ইজ্জত করবেন, 5টা টাকা দিবেন। ওই ব্যক্তিরাতে এই সব সাপের রাজা সাপ, এই কাল সাপ বুকে শপথ করে যায়। ওই ব্যক্তিরাতে আমার মন থেকে এক টুকরা বেজির মুখে মনিরাজ গাছ আমি সে বেড়েতে দিয়া যাবো, সেই দাদার হাতে দিয়া যাবো, সেই বন্ধুর হাতে দিয়া যাবো। রোগের কথা গুল্লি মারলাম, এই সাপের রোগ বড় রোগ নাই কোনো ভাই দেওয়ার মতন। 5 টাকা 5 টাকার কথা শুনে বর্ষা চেহারা আইনদার বানাইলিস আপনি দিবেন গাছ দমু ভাই, আমি মাফ করে মালিককে উপকার পাইছেন, আল্লাহর করে দিতে পারবেন না? টাকা পকেটে আল্লাহ বরকত দিব। খেলা দেখুন ভাইয়া, বুকের পেস্টার ছাড়ে সাপ মাটির ছাড়মু পাওলার এন কর কুল্লা আরে বাবুর একটা তালিমা দোস্ত না কিনি সাপিনি আইতুরায়া ভালোবেসে কাছে এসে দরা দে আমায় নাগিনি করি খেলাটা আমার কথা মতন কিভাবে লড়ে চলে। ক্যামেরাটা আমার ডিস্টার্ব করতেছে, আর কত আমার ডিস্টার্ব হইতেছে। এটি হলো সাপের পাও, প্রতিটা পকেটের মতো 1 সেন্টি করে বালু আছে। এটি দিয়ে গাছ বা মাটিতে দৌড়ায়, জোর দেয়। সাপের কোনো কান নাই, কান হলো তার জিভে, জিভের সাহায্য তো শুনতে পারে। তবু সাপ সাথে আপনারা কেউ চেত কেন মাটিতে নামা একটু আবার ভয় পেন। আই বেজি মুসলমান ভাই করে সালাম দিবে, হিন্দু ভাই করে নমস্কার জানান, অন্য অন্য জাতি ভাই করে ধন্যবাদ জানান। আর আর মুরগি চুরা কমেন পাগল হয়ে গেছে, মুরগি চুরি করবো এটা ভয় পাইতেছে। সাপের তুমি সাপেরও ভয় পায়, এমন ভয় ঢুকছে মানে সাপে যদি কামড়ে তার রক্ত বের করে এলা তো ধরে না। মুরগি তো মুরগিরও ধরে না, মানে এমন শিকারি হয়ে গেছে। পালা জিনিস তো পালা জিনিস, পশুপঙ্খী তো বেমানি করবো না। আপনি ঘর বাড়ি ছাড়িয়া যান, কিছু পশুপঙ্খী ঘর বাড়ি ছাড়বো না। আল্লাহ ভরসা দিল দিল পুরুষ সুন্দর জিনিসটা আল্লাহ পাকে পছন্দ করে। দেখলে তো দাগের দিকে আগে 25 গেল, ডাক্তার দিকে চাপ বুবা মুহে তার হাত দেখান যাইব না, বর্ডার হতে আর বর্ডার করলে হইব না, হাবও দেখাইতে মনে নিলে বাপ লাগবে না। হ্যাঁ দেখলে তো মজা শেষ। এটির মধ্যে আবার রং আছে 3টা, কালো হয়, সাদা হয়, হলুদ হয়। যাতে এটার নাম কি? এই কালাটারে কয় দাঁড়াইস, সাদাটারে কয় দুধরাস, হলুদটারে কয় ভিংরাস। যাতে রং ভিন্ন। এটা ভাই আরো বড় হয়, 8 হাত 12 হাত লম্পন। তবে 10টা সাপ একটা বেজি, 10টা সাপ বেজির কাছে কিছু না। আবার সাপের কামড়ে হাতি বাঘ ভাল্লুক মরে, মানুষের কামড় মারলে আরো তো শিগগিরে মরে। উস্তাদ মরে না, উস্তাদের লেজ খাড়া করে দৌড় মারে জঙ্গল মেডিকেল। গাছ চিনি, গাছের আগা খা, বেজির 16-20টা পানীয় আল্লাহ কানে না আনো শিক্ষা যা। একটা মানুষের হাতে পায়ে কামড় মারছে, গিটার উপরে 3টা বান দিয়েন, ভুল করবো গিটার নেশায় বান দিবেন না। কুটিপুতির মানুষ হয়, বাঁচাই পারবেন না। দিতে হবে আপনি গিটার উপরে, কেনে কেনে একটা হাত 20-8 কেজি বান দিয়ে আমাকে মতন সাপুরিয়া খোঁজা লাগবো না। যাবেন গিয়া মেডিকেলে কি ইন্ডিশন বাইরে নেই? 30,000 আছে, 70,000 আছে। আবার সরকারিটা ফ্রি। কইতে পারো হাতে পায়ে কামড় দিলে বান দিন, যদি মাথায় বুকে পেটে ফেটে কামড় দেয়। আচ্ছা ভাই ওই টাইমে বান দিবেন কোন জায়গায় জানা আছে কি ভাই? কথা কইবেন না? আর যেটা নেই এটা কেমনে কইবেন? কতজন কয়লা কয় গরুর দড়ি দিয়া গলা মধ্যে টাইট করে বেঁধে তুমি, তাহলে হাবির বিষয় মরবো না, দম আটকে মরে যাবি। মুখ থেকে নাক যা বাদ দিলিব না, নিজে বাঁচান নিজে উস্তাদ। বেজিয়ে যে গাছটা খায় নাম কই চিনবে, গাছটা থেকে 3টা পাতা ছিঁড়ে হাতে ডলা দেন, রস বেরিয়ে রসটা সাপে কাটা রুগীরে খাওয়াই দেন। রুগী ভালো করে টেকা খেয়েন না, আর খাইলে এই আর জেলগা থেকে বাঁচতে পারবেন না। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট। বড় বড় উস্তাদ সাপের কামড় খেয়ে কি মরে নাই?
আমার হাত দিয়া দেখেন আমি মরি আর আমি তো সাধারণ, যে আঙুলে পাপ করব ওই আঙুলে কাটা পড়বো, আগে আর পরে। জানা থাকলে বললেন, দাঁড়াই সাপ দুধরার সাপ, গরুর দুধ চুরি করে কি খায় না? বেজির গাছটার নাম কই? গরুর গলায় দিয়ে আজকে থেকে বন্ধ। ঘরের 4 কোণ 1 কোণে থুয়ে সাপ থাকবো না, সাপের ডিম থাকলে নষ্ট হয়ে যাবে। পোলাবনের সঙ্গে দিয়ে ঘুমোর করে পেশাব করবো না, দাঁত কাটবো না। ভয় পান পাড়া দিলেছে, কামড় মারবো। ছোট সাপের বিষের তেজ বেশি, কাজ করে বেশি। গাছটার সঙ্গে আছে জানের বেড়া, আঘাত করতে পারবো না। সাপ মেরে গিয়ে ফালেন না। সাপ পচা গন্ধর থেকে হাঁপানি টান কাশ দেখা দেয়। লাল কচি আম পাতার মধ্যে বেজির গাছটা ডলা দিয়া 3 দিন 3টা আম পাতা খেয়ে সকালবেলা বাসি বেড়ে রোগটার থেকে মুক্ত হন, দোয়া করবে। বুকের পেশটা ছাড়েন, ফুসফাস সাপটা দেখেন। এটা আরো দেখবেন, আরেকটা দেখান, সেটা আরো দেখবেন। আরেকটা দেখেন। লাগাবার পরে বাইর করি, লেজে লেজে প্যাঁচ লাগে। ছাড়লে দিব দৌড়, আমারও মারতে হইব দৌড়। আপনারা দৌড় মারেন আর কাউন্টার ধরেন, আমার তো দৌড়ে আটকাইতে হইব। আয় তুই একটু ভিতরে যা, কেন এটার লগে বেশি জুলুম দেন যাইব না। কেন ভাই এটা সলম পাল্টাইতেছে। এটা 10টা কামড় দিলে মরবেন না, রক্ত বাইরে। এটার মুখে কোনো বিষ নেই, এটার বিষ থাকে লেঞ্জি। মুখ দিয়া কামড় মারে, লেজ দিয়া বাড়ি মারে। এটা লেজে বিষ। এটা ভাই একটা সলম পাল্টাইব, আস্তে আস্তে দেখে কি এই কাঁচা সলমটা যদি আমি উঠাইলে তাই না, সাপটা বিকালের মতো মরে যাবে। আরো 2-3 দিন লাগবে। সলম একা পাল্টাই। যেখানে সলম আছে ওই আশপাশে সাপ আছে, যেখানে বেজি আছে ওখানে সাপ নেই। সাপের কামড়ে খেদাই এই দেখে চোখ দুটা গুলো হয়েছে, কান হয়ে বাইর করেন মাথাটা, মাথাটা দেখেন। চোখ দুটা কি গুলো হয়েছে না? ওই যে সলম পাল্টাইব, এটা আবার ফোনা তুলে না। যেটা ফোনা তুলে ওটা দেখেন 8-9 বছরের বাচ্চারা কামড়ে আমার জানাইতেছি 17টা ডিমুর আইতাছি বাবা, সাপটা দেখেন আইতাছি, জান ইন্দুর গুমা। আইতাছি। আগে আমি এটা বাইর করে দেখছি।